হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার আরজিএম এডুকেশন। আরজিএম এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ম্যাথ ক্লাসে আবার আমরা মিক্সচার বা মিশ্রণের কিছু অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আগের দিন 15টা কোশ্চেন করিয়েছিলাম মিক্সচারের উপরে, মিশ্রণের উপরে। তো আজকেও সেম আমরা 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো যেই ধরনের অঙ্কগুলো আগের দিন করিয়েছিলাম এবং যে টেকনিক শিখেছিলাম, সেম কিছু ধরনের টেকনিক আজকে রয়েছে বা আজকে কিছু নতুন ধরনের টেকনিকও রয়েছে। তো তোমরা সবাই ভালো করে গোটা ক্লাসটি লক্ষ্য করো। তো দেরি না করে চলো শুরু করা যাক। আমরা চলে যাব শুরুতেই। কোশ্চেন নাম্বার 1-এ কি বলেছে দেখো, মিক্সচারে কোশ্চেন নাম্বার 1-এ বলেছে 60 লিটার মানে 60 লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 3:7। ঠিক আছে, কত লিটার জল মেশালে নতুন শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 হবে? তো এখানে দেখো সিরাপ আর জলের অনুপাত আমরা লিখে নেবো এটাকে S:W। এটাকে সিরাপ ধরলাম, এটাকে জল ধরলাম, ওয়াটার। তো কি বলছে, জল মেশাতে হবে মানে ওয়াটারটাকে প্লাস দিয়ে রাখলাম। ঠিক আছে, ওয়াটারটাকে যেহেতু মেশাতে হবে। তো 60 লিটার মিশ্রণে সিরাপ ও জল অনুপাত কত রয়েছে দেখো, 3:7। 3:7 দিয়ে দিয়েছি। এবার ওরা বলেছে কি যে কত লিটার জল মেশালে নতুন শরবতে সিরাপ ও জল অনুপাত 2:5 হবে। কত হবে? 2:5। দেখো 2:5 হবে। এইবার আমাদের দেখো যেহেতু জলটা মেশাতে হবে, কি মেশাতে হবে? ওয়াটারটা মেশাতে হবে। তার মানে আমরা কি করব, সিরাপটাকে আমরা স্থায়ী রাখবো, মানে ওটাকে ওখানেই স্থিমিত রাখবো, ওটাকে বাড়াবো না। তো তার জন্য কি করব, এটাকে 2 দিয়ে গুণ করে দেবো, এটাকে 3 দিয়ে গুণ করে দেবো। তাহলে দেখো গুণ করলে কি হচ্ছে, 3 দুগুণে 6 ইস্টু 7 দুগুণে 14, আর এটা হচ্ছে 3 দুগুণে 6 ইস্টু 5 দুগুণে 3 5 15। ঠিক আছে, দেখো এই সিরাপটা কিন্তু আমাদের স্থায়ী আছে, এটা চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হচ্ছে শুধু কি ওয়াটারটা। এবার দেখো এই দুটার মধ্যে পার্থক্য কত হচ্ছে, 1 ইউনিট। কত হচ্ছে? 1 ইউনিট। এবার দেখো তোমরা যে আমাদের এইখানে যে জল এবং সিরাপের যে মিশ্রণটা রয়েছে কত আছে, 6 আর 14। তার মানে আমরা কত বলতে পারি, এটা 20 ইউনিট আছে, তাই তো? যদি দেখো তার মানে আমাদের দেওয়া রয়েছিল এখানে কত লিটার মিশ্রণ, 60 লিটার এখানে দেওয়া আছে, আর এটা তো আমরা ইউনিট মান ধরে নিয়েছি। তো 20 ইউনিট যদি 60 লিটার হয়, তাহলে এই যে 1 হলো 1 ডিফারেন্সটা, তো 1 কত হবে? 3 হবে, তাই তো? 1 তো 3 হবে, 60/20 তো হবে, কাটাকাটি চলে যাবে। এটাই আমাদের কিন্তু অ্যান্সার, অপশন ডি। বোঝা গেল? একদম ইজি, একদম ইজি রয়েছে। চলো নেক্সট কোশ্চেন যাব, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2-তে বলেছে একটি সংকর ধাতুতে তামা, দস্তা, নিকেলের অনুপাত 5:3:2। আচ্ছা তামাকে আমরা টি ধরলাম, দস্তাকে ডি ধরলাম, আর এনকে নিকেল ধরলাম বুঝতে সুবিধার জন্য। ঠিক আছে, তো তার অনুপাত কত রয়েছে দেখো, 5:3:2। এখানে বলেছে এই প্রকার 100 কেজি সংকর ধাতুতে আরও কত কেজি নিকেল মেশালে তাদের অনুপাত কত হবে? 5:3:3:3। দেখো এখানে কিন্তু আরও অঙ্কটা ইজি করে দিয়েছে। তামা এবং দস্তার কিন্তু কোনো চেঞ্জ করেইনি, ওরা জাস্ট নিকেলটা চেঞ্জ করেছে। সেটা কত চেঞ্জ করেছে? 1। কত চেঞ্জ করেছে? 1। এবার দেখো এই তিনটার যোগফল কত রয়েছে, 5 3 8 আর 2 কত, 10। এবার 10 ইউনিট কতর জন্য? 10 ইউনিট নিশ্চয়ই 100-র জন্য, কেননা এখানে 100 কেজি সংকর ধাতু বলেছে। এবার 100 কেজি সংকর ধাতুর জন্য যদি 10 হয়, তাহলে 1-এর জন্য কত? 1-এর জন্য 10, সেটা আমাদের অপশন সি। অ্যান্সার কিন্তু মিলে গেল। বোঝা গেল? একদম ইজি কিন্তু, জাস্ট তোমরা সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবে এই ধরনের অঙ্ক। কোশ্চেন নাম্বার 3-তে যাব। কোশ্চেন নাম্বার 3-তে বলেছে কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1। আচ্ছা দুধ ও জল, আচ্ছা মিল্ক ওয়াটার। ওই মিশ্রণে আরও 2 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত 11:5 হয়। পূর্বে কত লিটার মিশ্রণ ছিল? আচ্ছা পূর্বে মিশ্রণের মানটাই আমাদের দেওয়া নেই, যেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো কত মিশ্রণ অনুপাত কত দেওয়া আছে, 2:1। আচ্ছা 2:1 লিখে দিলাম। তারপর বলেছে 2 লিটার যখন দুধ মেশানো হচ্ছে তখন কত হচ্ছে, 11:5। 11:5টাকেও লিখে দিলাম, 11:5। আচ্ছা আমাদের কি মেশাতে হবে? দুধ মেশাতে হবে, মানে ওয়াটারটা আমাদের কাছে স্থির। তো এবার ওয়াটারটাকে স্থির রাখার জন্য আমরা কি করব, এটাকে 5 দিয়ে গুণ করে দেবো, এটাকে 1 দিয়ে গুণ করে দেবো। তাহলে দেখো কি হচ্ছে, 5 দুগুণে 10:5, 10:5 হচ্ছে তো। আর এটাকে যদি 1 দিয়ে গুণ করি যা আছে তাই থাকবে, 11:5। দেখো জলটা কিন্তু আমাদের স্থির থেকে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে কি দুধ। এবার এদের চেঞ্জ কত হচ্ছে, 1 ইউনিট চেঞ্জ হচ্ছে, তাই তো?
এবার 1 ইউনিট চেঞ্জ মানে কি, আমাদের কয় লিটার মেশাতে হবে, 2 লিটার মেশাতে হবে, জানা আছে আমাদের। তার মানে 1 ইউনিট মানে যদি 2 হয়, 1 মিনিট যদি 2 এর সমান হয়, তাহলে 15 কোথার থেকে করলাম, এই যে আমাদের যে মোট আছে, মোট 10 যোগ 5 15 জন্য কত, 15 গুণ 2 সেটা কত 30, বোঝা গেল, সেটা আমাদের অপশন সি। দেখো শুধু উল্টা আছে কোশ্চেনটা, প্রত্যেকটাতে মানটা দেওয়া থাকে টোটালটার উপরে, শুধু আমাদেরকে কত পরিমাণ মেশাতে হয় সেটা বের করতে হয়। এটাতে দেওয়া আছে কত পরিমাণ মেশানো আছে, পূর্বের মিশ্রণটা কত ছিল ওটা দেওয়া নেই, তো ওটা বের করে নিলাম আমরা ইজিলি, এটা কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে গেল, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ দেখো কি বলেছে, খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে, আচ্ছা 16.2/3% লাভ হবে। আচ্ছা 16.2/3 কে আমরা কি বলতে পারি, 16.2/3 কে আমরা বলতে পারি যে 3 দিয়ে আগে 16কে গুণ করতে হবে, 3 16 48 যোগ 2 মানে হচ্ছে 50/3, এটা আমরা বলতে পারি। আচ্ছা 50/3 এটাকে যদি আমরা পার্সেন্টেজ, যেহেতু এটা দেখো পার্সেন্টেজে আছে, এই পার্সেন্টেজটা যদি আমাদেরকে ওঠা দেয় তাহলে আমরা কি করব, 50/3 ডিভাইডেড বাই 100, এটাই করব। এটা 0 0 কেটে যাবে, 5 দিয়ে 10 কেটে যাবে 2, তো 6 থাকছে, তার মানে 1/6 এটাই আসছে। এটাকে আমরা দেখো নিচে কি আছে আমাদের, নিচে এখানে অনুপাতটা কি বলেছিল, ফার্স্টে আমাদের কি বলেছে, মিশ্রিত দুধ মানে দুধের সাথে জল, মানে দুধ আগে তার মানে জল, তারপরে জল, তার মানে হচ্ছে এটা আমাদের 6:1, এটাই আমাদের অ্যান্সার চলে আসছে, আমাদের অপশন এ কিন্তু অ্যান্সার, বোঝা গেল। চলো কোশ্চেন নাম্বার 5 যাবো, বলেছে খাঁটি সোনার সাথে কি অনুপাতে তামা মিশে খাদযুক্ত সোনা ক্রয় মূল্যে বিক্রি করলে 25% লাভ হবে, ঠিক আছে। এবার কোশ্চেনে দেখো বলেছে কি অনুপাতে তামা মেশাতে হবে, ঠিক আছে। তো আমাদের পার্সেন্টেজ কত দেওয়া আছে, 25%, 25%কে মানে আমরা কি বলতে পারি 1/4, মানে 25/100 হবে, যেটা 1/4 হয়ে যাবে, তাই তো। আচ্ছা 1/4 যেটা হচ্ছে আমার সাথে, ফার্স্টে কি বলেছে তবে তামা মেশাতে হবে, সোনার সাথে তামা, তার মানে সোনাটা নিচে অবশ্যই, এটা উপরেরটা তামা আর নিচেরটা সোনা, তামা বাই সোনা, তাই তো। তার মানে এদের পার্সেন্টেজটা কত হবে 4:1, একদম ইজি, জাস্ট 3 সেকেন্ডে তোমাদের অ্যান্সার হয়ে যাবে, একদম ইজি। যেহেতু 25% লাভ আছে, তো 25%টাকে যদি আমরা ইস্টু আকারে বা অনুপাতের আকারে নিয়ে আসতে যাই তাহলে এটাই আসবে। চলো নেক্সট কোশ্চেন যাব, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ দেখো একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দিয়েছে, এখানে খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে, বলেছে দেখো 10,000 টাকায় একটি টেপ রেকর্ডার সহ টিভি কিনে টেপটিকে 20% লাভে এবং টিভিটিকে 10% লাভে বিক্রি করে। ভালো করে লক্ষ্য করো, টেপটিকে 20% লাভে এবং টিভিটাকে 10% লাভে বিক্রি করে, মোটের উপর আবার 12% লাভ করলেন, টিভিটির ক্রয় মূল্য কত, কিন্তু এখানে শুধু কিন্তু চেয়েছে টিভির ক্রয় মূল্য, ঠিক আছে। আচ্ছা এইখানে 20% বলেছে, 20% লাভে আর 10% লাভ দুটা রয়েছে। আচ্ছা 20% লাভ আর 10% লাভ, তার মধ্যে থেকে ও কত লাভ করলো 12%, এটা মোট লাভ 12%। আচ্ছা 12% যেহেতু, এবার যদি এটার থেকে এটা বিয়োগ করি কত আসছে দেখো, এটার থেকে এটা বিয়োগ করলে আসছে এখানে ফার্স্টে 20 থেকে 12 থেকে মনে হচ্ছে এখানে 8, আর এদিকে 12 থেকে হচ্ছে 2, ঠিক আছে। 2:8, মানে এটাকে আমরা বলতে পারি 1:4, 1:4 কিন্তু টেপের মানে টেপ, তাহলে আমাদের কি টেপ প্রথমে আছে, টেপ পরে আছে টিভি, তার মানে টেপটা হচ্ছে 1, তাই তো। এবার টেপ যেহেতু 1, দেখো তাহলে আমাদেরকে বের করতে হবে কি টিভিটির ক্রয় মূল্য কত, টিভিটির ক্রয় মূল্য কত। এবার টিভি কোনটা, টিভি নিশ্চয়ই 4, যেহেতু পরে রয়েছে, তো 4 এটা আনুপাতিক ভাগ আর 4/5, যেহেতু 4 + 1 4/5 ইন্টু কত 10,000। তো এটাকে তোমরা শুধু 10K দিয়ে করতে পারো, 10K 5 দিয়ে যদি এটাকে ভাগ করো তাহলে কত হবে 2, তাই তো। এবার 2 দিয়ে 4কে গুণ করো 8K, মানে হচ্ছে 8,000। তো অতগুলো শূন্য লেখার তোমাদের দরকার নেই, তোমাদের সময়টা যাবে। তো 8,000 কিন্তু টিভিটির কিন্তু ক্রয় মূল্য হয়ে যাচ্ছে 8,000, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন যাব, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ বলেছে এক ব্যক্তি 500 টাকায় দুটি পেন কিনে প্রথমটিকে 10% লাভ এবং দ্বিতীয়টিকে 2% ক্ষতিতে বিক্রি করে,
মোটের উপর 5.2% লাভ করে প্রথম পেনটির ক্রয় মূল্য কত টাকা? 500 টাকায় দুটি পেন কিনে প্রথমটিকে 10% লাভ এবং দ্বিতীয়টিকে 2% ক্ষতিতে বিক্রি করে। আচ্ছা, এইখানে দেখো একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। পার্সেন্টেজটা কত রয়েছে দেখো, 10% লাভ, ঠিক আছে, 10% লাভ আর 2% ক্ষতি। দেখো এখানে কিন্তু শুধু 2 লেখা যাবে না, এখানে -2 লিখতে হবে, এটা তোমাদেরকে অবশ্যই ধ্যান রাখতে হবে। এবার মোটের উপর 5.2% লাভ করে। আচ্ছা, টোটাল লাভটা কত করছে ও 5.2। এবার এদের মধ্যে যখন অ্যালিগেশনটা আমরা বের করছি, দেখো এখান থেকে যখন বিয়োগ করব 10 থেকে 5.2 মানে হচ্ছে 4.8। এবার 5.3 থেকে -2 বিয়োগ করতে হবে, মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো এই সেক্ষেত্রে কী হবে, এটা হয়ে যাবে আমাদের 7.2 কিন্তু, ঠিক আছে। কিন্তু তোমরা কিন্তু ভুল করে এটার থেকে এটা বিয়োগ করে 3.3 দিবে না কিন্তু, হ্যাঁ, কেননা এখানে দেখো মাইনাস রয়েছে, তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তো 5.2 থেকে -2 যদি আমরা বিয়োগ করি সেটা হয়ে যাবে কি 7.2। তো এবার এদের মধ্যে ইস্টু দেখো এটা কত রয়েছে, 7.2 কে ধরলাম 72, 4.28 কে ধরলাম কত 48। তো 12 দিয়ে দেখো এটা যাচ্ছে 7 ইস্টু 4 × 48 4, ঠিক আছে, 4 রয়েছে। এবার 7:4, এবার 7:4 রয়েছে, দেখো 7:4। তো 7:4 এদের মধ্যে দেখো কি করতে হবে, আমাকে কোশ্চেনে বলে দিয়েছিল 7:4 হচ্ছে 12, ও সরি এখানে 6 হবে, হ্যাঁ, এখানে 6 × 72 রয়েছে, 6 × 72। তো আমাদেরকে চেয়েছে যে প্রথম পেনটার মূল্য কত, মানে 10% লাভে যেটা বিক্রি করেছিল প্রথম মূল্য ওইটা কত। তো এই ক্ষেত্রে 6 বাই আনুপাতিক ভাগ কত, 6 + 4 10, কত টাকায় না 500 টাকায়। 0 0 কেটে দাও, 50 থাকলো 300, অ্যান্সার কিন্তু 300 বেরিয়ে গেল, বোঝা গেল, অ্যান্সার কিন্তু আমাদের 300 বেরিয়ে গেল। নেক্সট কোশ্চেন যাব, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ দেখো কি রয়েছে, এক দোকানদার মোট 60 কেজি চিনি বিক্রি করে 6% লাভ করেন। যদি কিছু চিনি 3% ক্ষতিতে এবং বাকি চিনি 12% লাভে বিক্রি করেন, তবে কত কেজি চিনি 12% লাভে বিক্রি করেন? এটা একটা মজাদার অঙ্ক বলেছে। দেখো 3% এখানে ক্ষতি করছে আর 12% লাভ করছে। তো 3% ক্ষতি মানে -3 আর 12% লাভ। আচ্ছা, তবে কত কেজি চিনি তিনি 12% লাভে বিক্রি করেছেন, ঠিক আছে। এবার কোশ্চেন আমাদের দেওয়া রয়েছে, দেখো কোশ্চেন যদি তোমরা ভালো লক্ষ্য করে একটা জিনিস দেখতে পারবে, এখানে কত বলেছে 6% লাভ করেছেন তিনি কিন্তু 6% লাভ। তো টোটালে যদি 6% লাভ হয়, তো এদের মধ্যে অ্যালিগেশনটা যখন করব আমরা, 12 থেকে 6 যদি বাদ দিই, এখানে আসছে 6, তো 6 থেকে 3 যদি বাদ দাও, এ দেখো -3, এদিকে মাইনাস করতে হবে, তাহলে টোটাল হয়ে যাবে কিন্তু 9 ইস্টু হয়ে গেল। এটাকেও বলতে পারবো আমরা কত 2:3। তো 2:3 এটা অনুপাত আসছে এদের। আমাদেরকে বের করতে বলেছে কি যে কত কেজি চিনি 12% লাভে বিক্রি করেন, 12% লাভে বলেছে বিক্রি করেন, ঠিক আছে। তো এই জায়গাটায় দেখো তোমরা যে 12% লাভে যে বিক্রি করবে কত কেজি চিনি, কেননা বাকি চিনি 12% লাভে ফার্স্টে বিক্রি করেছিলেন, কিন্তু বলেছে লাভে বিক্রি মানে তবে কত কেজি চিনি 12% লাভে বিক্রি করেন, মানে এটার মানটা চেয়েছে, এটার কত পার্সেন্ট লাভে যে বলে দেওয়া আছে কত কেজি পরিমাণটা, তার মানে 12 কোনটাই ছিল, দ্বিতীয়টায়, মানে 3, তার মানে 3/3 + 2 মানে 5 গুণন 60, 5 দিয়ে এটাকে কাটে 12, 3 12 কত হচ্ছে 36 কিন্তু আমাদের অ্যান্সার অপশন সি চলে আসছে। বুঝতে পেরেছো তোমরা? বলেছে 12% লাভের মানটা বের করতে হবে, 12% লাভ মানে দ্বিতীয়টা, এটা যেটার থেকে মানটা এসছে 6, বোঝা গেল, এটা কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। চলো কোশ্চেন নাম্বার 9, নেক্সট কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এ দেখো কি বলেছে, এক দোকানদার 1000 টাকার ডাল কিনে প্রথম মাসে কিছু ডাল 20% লাভে এবং দ্বিতীয় মাসে বাকি ডাল 5% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 20 টাকা ক্ষতি করলেন। এখানে কিন্তু 20 টাকা দিয়ে দিয়েছে। 5% ক্ষতিতে কত টাকার ডাল বিক্রি করেন? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তো সর্বশেষে দেখো তোমাদেরকে যেটা করতে হবে, পার্সেন্টেজটা কিন্তু তোমাদেরকে বের করে নিতে হবে, ঠিক আছে। এবার দেখো 20% লাভে বিক্রি করেছে বলেছে, বা 20 টাকা ক্ষতি করলেন, 20 টাকা কত টাকায়, 1000 টাকায়, মানে 20 টাকা কত টাকায়, 1000 টাকায় হয়েছে ক্ষতি। এবার তার সাথে যখন পার্সেন্টেজটা আমাদের মানটা বের করতে হবে, তার মানে 100 দিয়ে গুণ করতে হবে। দেখো 0 0 0 0 0 কাটা গেল, তার সাথে থাকলো 2। এটা 2% কিন্তু আমাদের
2% কিন্তু আমাদের বেরিয়ে গেল, ঠিক আছে। পার্সেন্টেজ মানটা বের করে দিলাম, আমরা কত টাকা ক্ষতি করেছেন মানে এই 20-র মানটা আমরা বের করলাম 2%, ঠিক আছে। তো এবার দেখো 20% লাভে আর 5% ক্ষতিতে মানে -5, এটার থেকে ওর অ্যাভারেজ মানে টোটাল ও কত পার্সেন্ট মানে ক্ষতি করেছিল বা 2, ঠিক আছে। এবার এদের মধ্যে যখন আমরা বের করব -5 থেকে যখন 2 বিয়োগ করবো, সরি এখানে -2 হবে, এখানে -2 হবে, যেহেতু এটা ক্ষতির মান দিয়েছে, দেখো এখানে ক্ষতি লেখা আছে, তো -2 হবে। তো -5 -2 এদের মধ্যে যখন আমরা বিয়োগ করব তো সেটা হয়ে যাবে আমাদের কি 3 +3 -3 প্লাস হয়ে যাবে। আর এদিকে 20 থেকে যদি -2 বাদ দিই এখানে 20 ছিল, দেখো 20% কি বলেছে লাভ, আর এখানে -2 এটাও প্লাস হয়ে যাবে, যেহেতু মাইনাস করতে হবে, এটা হবে 22, 3:22। এবার টোটালটা কত হচ্ছে, এবার 3:22 এর মধ্যে আমরা বলতে পারি এটা 25 ইউনিট, বলতে পারি তো এটা 25 ইউনিট। এবার তোমরা দেখো 25 ইউনিট যেহেতু বেরিয়ে গেছে, 25 ইউনিট মানে আমাদেরকে বের করতে কি বলেছে, 5% ক্ষতিতে কত টাকা ডাল, মানে দ্বিতীয়টা সেটা হচ্ছে 22, তার মানে 22/25 যেটা আনুপাতিক ভাগ আর ইন্টু কত 1000, 25 দিয়ে দেখো 1000কে কাটো, যেহেতু 4×25 100 হয় মানে 40 দিয়ে এটাকে গুণ করো 880 কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। বোঝা গেল? একদম শর্ট টেকনিক, কিন্তু তোমরা কিন্তু ইজিলি কিন্তু সলভ করে ফেলতে পারবে, মাথার মধ্যে জাস্ট খেলিয়ে নাও ব্যাপারগুলো, আর যতবার প্র্যাকটিস করতে থাকো তোমরা, যত প্র্যাকটিস করবে তোমাদের কিন্তু এই ম্যাথগুলো একদম ইজি হয়ে যাবে। চলো আজকে শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10-এ যাব। কোশ্চেন নাম্বার 10 বলেছে এক ব্যক্তি দুটি বই মোট 600 টাকায় কেনেন, ঠিক আছে। কত টাকায় কেনেন? 600 টাকায় কেনেন। প্রথম বইটি 20% ক্ষতিতে এবং দ্বিতীয়টি 60% লাভে বিক্রি করলে মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হয় না। প্রথম বইটির ক্রয় মূল্য কত? এটা দেখো খুবই একটা ইন্টারেস্টিং অঙ্ক দিয়েছে, এখানে কিন্তু কোনো লাভ বা ক্ষতি হয়নি এদের। তাহলে আমরা খুবই ইজিলি করে নেবো এটা। 20% ক্ষতিতে মানে -20, আর 60% লাভ মানে হচ্ছে 60। আচ্ছা, কোনো পার্সেন্ট আমাদের লাভ ক্ষতি হয়নি, তার মানে 0 রয়েছে, এটা এখানে করে নিলাম। এদের যদি আমরা বের করি দেখো 60 থাকবে। এবার দেখো -20 থেকে যদি আমরা 0 বিয়োগ করতে চাই, এটা দেখো 0 যেহেতু এটা তো মাইনাস না, অবশ্যই প্লাস। তো এবার মাইনাসে প্লাসে কি হয়ে যাবে, এখানে দেখো মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে এদের যেহেতু বিয়োগ করতে হবে, এবার মাইনাস যদি করি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 20 মানে 20 থাকবে। তো এটাকে আমরা থেকে বলতে পারি 3:2 বলতে পারি তো। এবার 3:1 হবে, এটা 6:2 হতো, 3:1। তো এখানে আমাদের বলেছে প্রথম বইটার মূল্য কত, মানে যেটা 20% ক্ষতিতে আমরা বিক্রি করেছিলাম, মানে 3-এর মানটা। তো এবার এটাকে বলতে পারি আমরা 3/4 আনুপাতিক ভাগ, 3 আর 1 যোগ করলে 4 ইউনিট হচ্ছে। তো 4 ইন্টু কত 600, 4×15 60 হয়, তো 150, তো 3×15 45 মানে 450 টাকা হচ্ছে প্রথম বইটির দ্রব্য মূল্য। ক্রয় মূল্য হচ্ছে কত? 450 টাকা ক্রয় মূল্য হচ্ছে আমাদের কোশ্চেন 10-এর অ্যান্সার। বোঝা গেল? আশা করি তোমরা এই মিশ্রণ চ্যাপ্টারটির ম্যাথের টেকনিকগুলো ভালো করে বুঝতে পেরেছো। তো এরপরে তোমাদের আশা করি আমি যে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। তো তোমরা যত পারো এই টেকনিকগুলো নিয়ে প্র্যাকটিস করো, তোমাদের কাছে কিন্তু খুবই ইজি হয়ে যাবে ব্যাপারগুলো, ঠিক আছে। তো চলো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।